চলুন আজকে আমাদের সঙ্গে আমরা যাচ্ছি, এই যে পিটু টিপে দিলাম, আমরা যাচ্ছি আমাদের বিল্ডিংয়ের টোরে। এখন বিল্ডিংয়ে একটু ঘুরে আসি। আপনাকে বলেছিলাম যে আমাদের বিল্ডিংয়ের ভিডিওটা দেখাবো। মা কিছু বলো। কি বলবো, আমি তো বেরোই না, আজকে বেরোলাম। এই দেখুন কত বড় আমাদের সোসাইটিটা। এই যে আমরা থাকি 4B তে আমরা থাকি। এদিকে আছে 4C 4D। 4B থেকে বেরোলাম, বেরিয়ে এসে এখন যাচ্ছি সুরভিতা। কোথায় যাচ্ছি আমরা? ইভিনিং ওয়াক। এবার ঠাম্মাকে নিয়ে একটু বেরিয়েছি আমরা ইভিনিং ওয়াকে। মা একদম বেরোতে চায় না, মাকে জোর করে বললাম চলো চলো। এত গরম, এর জন্য বন্ধুরা বেরোতে ইচ্ছা করে না। গরম তো আছে, তবু বেরোতে তো হবে। এই যে এখানে 4C, এই দেখুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে দেখুন, এটা শুধু একটা অংশ, বাকি অনেক বড়। এই সাইড দিয়ে চলে যাই, চলো। এই দিক দিয়ে গেলে আমরা আমাদের ভিউয়ার্সদের দেখাতে পারবো কি সুন্দর আমাদের সোসাইটিটা। আসো, এখানে গার্ডেন এরিয়াও আছে, বসার জায়গাও আছে। আমার মেয়ে আগে প্রি স্কুলে পড়তো, প্রি স্কুলটাও এই সোসাইটির ভিতরেই ছিল। হ্যাঁ আসো, চেয়ারটায় বসবে। এই যে দেখুন, এই যে আমাদের বিল্ডিং সোসাইটিটা পুরো ভালো করে দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই দিকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে A ব্লক 1 ABCD। এটা হচ্ছে 2 ABCD। এটা হচ্ছে 3, ওদিকে আছে 3 ABCD। আর এই যে আমরা যে থাকি, এটা হলো 4 ABCD। আসো মা, একটু চেয়ারে বসো। কি খুশি, বসো বসো, এখানে বসো, একটু চেয়ারের মধ্যে বসো। এখানে দেখুন, অন্ধকারে ঠিক ভালো দেখাতে পাচ্ছি না, হাওয়া আছে না। এই দেখুন কি সুন্দর বসার সিস্টেম আছে। মাকে বললাম বসো একটু। অল্পতে হাঁপিয়ে যাই আমি। আরে হাঁপাবে না, কিছু না, সেই জন্য আরো বেরোই না। হাঁপালে কিছু না, একটু বেরোতে হয়, একটু হাঁটতে হয়। আসলে গরমটা এত এবার বেশি পড়েছে, মা আর বেরোতে চায় না। আর এখন আমাদের সামার ভ্যাকেশন চলছে, কিন্তু কথা হচ্ছে এখন যেহেতু ইলেকশন চলছে, আমার আর আমার বরের ইলেকশন ডিউটি পড়েছে, তার জন্য ট্রেনিংও আমাদের যেতে হবে। 20 তারিখে এখানে ইলেকশন, তো ভোটের দিন আমাদের ডিউটি পড়বে আমার আর আমার বর দুজনেরই। মেয়ে থাকবে মায়ের কাছে। আর সেজন্য আমরা কোথাও ঘুরতে যাওয়ার এখনও প্ল্যান করছি না। না হলে আমরা মাঝে মাঝে বেরিয়ে যাই, পুনের দিকে যাই, লোনাভলা যাওয়ারও ইচ্ছা আছে। এবার দেখি, কিছুদিন তো ছুটি আছে, দেখি কোথায় কোথায় যেতে পারি। হ্যাঁ আমার শুরু হয়ে গেল, আজকে থেকে ছুটি শুরু হয়ে গেছে। আপনারা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন না, দাঁড়ান দেখি। আমি এই দেখুন বন্ধুরা, ক্যামেরার পেছনে ছিলাম, এখন সামনে আসলাম আপনাদের জন্য। এই যে বসে আছি, একটু ঘুরবো, মশা আছে এখানে খুব, একটু ঘুরবো, ঘুরে সোসাইটিটা আপনাদেরকে দেখাবো। দেখি আমি ঘরে যাবো। দেখুন আমরা এখন P2-তে আছি। P2টা অ্যাকচুয়ালি কিন্তু 2nd ফ্লোর। আর এই যে যেখানে নিচে খেলা চলছে দেখুন, এখানে এটা আমাদের সোসাইটিরই, এটাতে সব মেম্বারশিপ নিতে হয়। এখানে ভলিবল খেলছে, ক্রিকেট প্র্যাকটিসও করা হয়, প্রত্যেক বছর টুর্নামেন্টও হয়, নানান ধরনের অ্যানুয়াল স্পোর্টস হয়। তো ওই দেখুন আপনাদেরকে নিচে দেখাচ্ছি, সেটা গ্রাউন্ড ফ্লোরে আছে। আর আমরা এখন যেখানে আছি, দেখুন মাকে দেখতে পাচ্ছেন অন্ধকারে, সেটা কিন্তু P2 মানে 2nd ফ্লোর। এই গ্রাউন্ড ফ্লোর আর 2nd ফ্লোরের মাঝখানে আরেকটা ফ্লোর আছে, ওটাকে P1 বলে। তার উপর দিয়ে এই দেখুন টোটাল 20 তলার বিল্ডিং এগুলো। শুধু এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা টোটাল 8 তলা। এটা হয়তো কোনো কারণবশত এটা 8th ফ্লোর পর্যন্ত করা হয়েছে। বাকি প্রত্যেকটা বিল্ডিং এখানে সোসাইটির সব 17 ফ্লোর টু 20 ফ্লোর। আসুন, আরও আছে, আমি গার্ডেন এরিয়াতে নিয়ে যাব, প্লাস আপনাদেরকে দেখাবো আমাদের সুইমিং পুল এরিয়া আছে, তো ওই জায়গাটাতেও নিয়ে যাব আমি, সঙ্গে থাকুন। এই গার্ডেনের এই জায়গাটা একটু অন্ধকার, এখানে বিশেষ লাইটের ব্যবস্থা নেই। নেমে আসো, চলো অন্যদিকে যাই।
এখানে বন্ধুরা রাত কখন দিন কখন কিছুই বোঝা যায় না। রাত 12টা 1টা বলুন, সবসময় মানুষ, এখন 9টার উপরে বাজে, কিন্তু মানুষ সুন্দর এখানে ঘোরাঘুরি করছে। এটাতে কোনো, সত্যি বোম্বে শহরে রাত কোনো দিনও হয় না। ইভেন আমরা রাত 1টা 2টোর সময় ঘুরতে যাই দুর্গাপূজার সময়। এখানে সবসময় দুর্গাপূজার সময় যেমন ভিড় হয়ে থাকে, এখানে সবসময় এরকম ভিড় রাতে। স্পেশালি কিছু কিছু জায়গা নাম মেনশন করব, যেমন গেটওয়ে অফ ইন্ডিয়া বলুন, মারিন ড্রাইভ বলুন, ওইসব জায়গাতেও সবসময় মানুষ অ্যাভেলেবেল। মানুষ সবসময় ওইসব জায়গায় থাকে, ঘুরতে যায় ট্যুরিস্টরা। শাহরুখ খানের ঘরের সামনে বলুন, অমিতাভ বচ্চনের ঘরের সামনে বলুন। তো এখানে বোম্বে শহরে রাত কোনো দিনও হয় না। এখানে সবাই সত্যি, আর সবচেয়ে সেফেস্ট শহর আমি বলবো, মহিলারা স্পেশালি খুবই সেফ। এ দেখুন বিল্ডিংটা পুরো আলোয় ঝলমল করছে। কোনো অকেশন হলে, কোনো দিওয়ালি বলুন, দশেরা বলুন, নবরাত্রি বলুন, খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়। প্লাস এখানে গণপতি উৎসবও, গণেশ চতুর্থী উৎসব খুব বড় করে আয়োজন করা হয়। আমাদের সোসাইটিতে তো প্রত্যেকটা অকেশন খুব সুন্দর করে আয়োজন করা হয়। আমি আপনাকে আমাদের সুইমিং পুল এরিয়াটা দেখানোর চেষ্টা করছি। কি হলো, সুইমিং পুলে জল নেই বন্ধুরা। সুইমিং পুল এই জায়গাটাতে তো জল নেই, হয়তো কোনো কারণবশত পরিষ্কার করা হয়েছে, না হলে এখানে খুব সুন্দর ফাউন্টেনও লাগানো থাকে। আজকে এসব বন্ধ, নিশ্চয়ই মেনটেনেন্সের জন্য এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে। কি জানি, জল নেই হয়তো, হ্যাঁ ওয়াশ করানো হয়েছে মেনটেনেন্সের জন্য, সেই জন্য। চলো অন্যদিকে যাই, জায়গার তো এখানে অভাব নেই, চলো। হ্যাঁ হ্যাঁ, পার্ক তো দেখাবো, যেখানে তুমি খেলো। সেদিন তো আর দেখাতে পারিনি। খুব সুন্দর এখানে লাইট দিয়ে এখানে ডেকোরেশন করা হয়, কিন্তু আসো, আজ মা অনেকদিন পরে বেরোলো। আর আমরা এখন হাঁটতে হাঁটতে বিল্ডিং নাম্বার 1-এর দিকে চলে আসলাম। 1A, 1B, 1C, 1D, এদিক দিয়ে আমরা ইউটার্ন নেব, নিয়ে আমার মেয়ে যেখানে খেলে ওই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাব। অনেক বড় বন্ধুরা, একদিনে হেঁটে আমি সত্যি দেখাতে পারবো না। হ্যাঁ, 3টা পার্ক। হ্যাঁ, শুধু 3টা পার্ক আছে। আর কি নিয়ে এসেছো হাতের মধ্যে? এগুলো টয়, বেন এন্ড হলি। এখন আমরা আছি 1C-তেই। দেখুন, দাঁড়ান, দেখতে পাচ্ছেন না হয়তো, লাইটের জন্য দেখা যাচ্ছে না। এটা 1C। চলো আসো। আর খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর সিস্টেমেটিক জায়গা। কেউ কিন্তু কোনো রুল ব্রেক করে না, সবাই সুন্দর। দেখুন একটা জায়গা দেখাচ্ছি, মালিও আছে, ওরা কিন্তু খুব সুন্দর পরিষ্কার করে রাখে। এটা কিন্তু বেড করা, এটা কিন্তু মাটির সঙ্গে কোনো কানেকশন নেই। আমি আপনাদেরকে বললাম যে এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর নয়, এটা কিন্তু 2nd ফ্লোর। তো যা যা গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, সব 2nd ফ্লোরে এটা বেড করে মাটি দিয়ে এটাকে সম্পূর্ণ, কিন্তু এটা মালির অবদান, যারা এই গার্ডেনে খাচ্ছে তাদের। হ্যাঁ, খুব ভালো সিস্টেমটা, খুব ভালো সিস্টেম। এখন এই দিকটা আসছে, এখানে একটু আলোটা বেশি আছে, ওই সাইডটা একটু অন্ধকার ছিল, কিন্তু আমি আর আপনাদেরকে সুইমিং পুলটা দেখাতে পারলাম না। ঠিক আছে, অন্য কোনো ব্লগে নিয়ে আসবো। আমাদের মুম্বাই ব্লগ তো চলতেই থাকবে যতদিন আমরা মুম্বাইয়ে আছি। হ্যাঁ, হয়তো কিছু মেনটেনেন্সের জন্য পরিষ্কার করছে, ওই জন্য। হ্যাঁ, 1B-তে এসে গেছি। চলো, মশাও আছে, মশার তো আর ইয়ে। এই আগে যে জায়গাটা দেখছেন, ওখানে বাচ্চারা খেলে, এখানে স্কেটিংও শেখানো হয়।
এখানে বাচ্চাদেরকে ইভিনিংয়ে বাচ্চারা সাইকেল নিয়ে আসে, খেলে। গার্ডেন এরিয়াতে নিয়ে যাব, বাচ্চাদের জন্য পার্ক আছে, ওখানে স্লাইড আছে, সুইং আছে, বাচ্চারা ওখানে খেলে প্রত্যেক দিন বিকেলবেলা। এখানে ভিড় হয়ে থাকে। মা আস্তে আস্তে আসছে, আসো, স্পিডে হাঁটতে হবে কোনো ব্যাপার না, আস্তে আস্তে আসো। সবাই বসে আছে এখানে, দেখতেও ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগে তো অনেক। আর এখানে খুব সুন্দর সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা ক্লাব আছে, ওখানে সিনিয়র সিটিজেনদের জন্য নানান প্রোগ্রাম করা হয়। চলুন আসুন এই রাউন্ড এরিয়াটায় আপনাকে নিয়ে যাই। এটা 1A না, ও 1Aতে, হ্যাঁ। এই বিল্ডিংটা হলো 2 ABCD আছে এখানে। আর এই যে দেখুন, এই যে রাউন্ড এরিয়াটা দেখতে পাচ্ছেন, আমি সামনের থেকে দেখাচ্ছি। রাউন্ড এরিয়া বাচ্চারা স্কেটিং শিখে। এখন নেই অবশ্য, ওদের টাইম থাকে, একটা পার্টিকুলার টাইমে ওদেরকে শেখানো হয়। এই যে বাচ্চাগুলো খেলছে এখানে। এখন তো সামার ভ্যাকেশন চলছে এখানে, এই জন্য বাচ্চাদের স্কুলও নেই। আর দেখুন আরেকটা জিনিস আমি দেখাচ্ছি এখানে। এই যে দেখুন, এই যে এদিকে সিঁড়ি, আমি যে বলেছিলাম আমরা, এই দেখুন এখান দিয়েও পার্কিংয়ে যাওয়া যায়। আমরা এটার নিচে আরেকটা পার্কিং আছে, পার্কিংয়ের ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে। বিশ্বাস হয় না, না কি সুন্দর এইভাবে দুতলার উপরে গাছপালা, এত গাছপালা, কি গাছ নিয়ে এত বড় বড় গাছ আছে। এই দেখুন এত বড় বড় গাছ। চলুন পার্কে নিয়ে যাই একটু, ওই দিক দিয়ে যাবো। হ্যাঁ ওই দিকে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে যাবো। দুটো পার্ক আছে। ওই তো আমার মেয়ে তো খুশি, ও তো লাফিয়ে ছুটছে। হেঁটে শেষ করতে পারবো না আমি পুরো ভিডিও দেখাতে। যদি আমি পুরো সোসাইটিটা হাঁটি না বন্ধুরা, মা এতটা হাঁটতেও পারবে না, মা এতটুকু হাঁটতেই পারবে না আমি যদি পুরো। হ্যাঁ কেননা এটা তো ভেতরটা দেখাচ্ছি, আর এটা দিয়ে ঘুরে গিয়ে সামনে সোসাইটির ভিতরেই একটা বড় স্কুল আছে, পাওয়ার পাবলিক স্কুল। তারপরে এই দেখুন এটাতে দিওয়ালির সময় রঙ্গোলি করা হয়েছিল। রামনবমীও খুব সুন্দরভাবে উদযাপন করা হয়েছে। রাম মন্দির যখন উদ্ঘাটন করা হলো সেদিনও তো খুব বড় আয়োজন করা হয়েছিল। আসো, হ্যাঁ হ্যাঁ, এত রাত 9:30 10টা কোনো ব্যাপার নেই। খেলা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে আগে দেখিয়েছিলাম যে জায়গাটা, ওই জায়গাটা দেখা যায়। মা টায়ার্ড হয়ে গেছে, সিরিয়াসলি মা টায়ার্ড হয়ে একটু বসেছে। এই দেখুন আমি সামনের দিকটা দেখাচ্ছি পার্কে। বন্ধুরা এখন রাত 9:30 বাজে, ভাবা যায় কি খেলায় ব্যস্ত বাচ্চারা। দেখুন কি হয়েছে, এত দৌড়াচ্ছ কেন, পড়ে যাবে, আসো। এখানে একটা ক্লাব হাউসও আছে, ওখানে প্রত্যেক বছর নানান ধরনের কালচারাল প্রোগ্রাম অর্গানাইজ করা হয়। নিউ ইয়ার থেকে শুরু করে, ডান্ডিয়ার থেকে শুরু করে, হোলি থেকে শুরু করে। এটা বুগেনভিলিয়া না? হ্যাঁ দেখুন কি সুন্দর, পিঙ্কও আছে আর হোয়াইটও। হ্যাঁ হোয়াইট, হ্যাঁ খুব বেলি গাছও আছে। আরও দেখাতে পারলাম না, একদিন সকালবেলা করব ভিডিও। এই যে দেখুন সিসিটিভিও লাগানো আছে এখানে। এই যে দেখুন 3-4টে সিসিটিভি ক্যামেরা, এই দেখুন। হ্যাঁ সব জায়গাতে, না না ঠিকই আছে, কেননা সেফটির জন্য তো সিসিটিভি প্রয়োজন না। চলো চলো আগে চলো, ওখানে আগে আরেকটা পার্ক আছে। কি করছো সে? শুধু জান করলে হবে না, স্পেলিংগুলো শিখতে হবে কিন্তু, ভুলে যেও না। এই দেখুন নয়নতারা, আমাদের বাঙালি প্রসিদ্ধ নয়নতারা গাছ, সাদা নয়নতারা, গোলাপি নয়নতারা, প্রচুর নয়নতারা গাছ এখানে। হ্যাঁ এটা মাধবীলতা, আমি তো আচ্ছা
এই দেখুন মা বলছে এটা মাধবীলতা, আমি তো এত চিনি না। আর যদি কোনো গাছ আপনারা চিনে থাকেন কমেন্ট করে জানাবেন গাছগুলোর নাম। এটা তো সাপালি ফুল। শেফালি, হ্যাঁ, তাহলে তো দুর্গাপূজার সময় ফুটবে। শিউলি ফুল দুইটা। হ্যাঁ শিউলি ফুলের। হ্যাঁ, সাফাই করে দিচ্ছে গাছগুলো। হ্যাঁ খুব মেনটেন করে, খুব মেনটেন করে রাখে। আবার বড় হয়ে যাবে। হুম, দেখতেই তো পাচ্ছেন কত পরিষ্কার। মানে মেনটেনেন্সের জন্য প্রত্যেকটা সোসাইটির আন্ডারে যে কত লোক কাজ করছে সেটা ভাবাই যায় না। একদম আমাদের বিল্ডিংয়ের এসে বাইরের থেকে ডাস্টবিন নিয়ে ওরা সব পরিষ্কার পরিচ্ছন্ন ডেইলি মোছামুছি করছে। এটাতেও চড়বে, এটা চড়তে ভালোবাসেও। ঝুলাতে যাবে না? আচ্ছা আচ্ছা আছে, ওকে। আর এইটা স্লাইডে যাবে? যাও স্লাইডে যাও, সাইজগুলো ধরে রাখো, স্লাইডে যাও। সাইজগুলো নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ এই যে বেন এন্ড হোলি, আমি এত নামও জানি সঙ্গে না। করে নিয়ে হ্যাঁ যাবে হ্যাঁ যেখানে যাবে। যাও টয়েস। এই যে উঠছে 9:30। হ্যালো, নেমে আসো, নেমে আসো। ওয়াও, নেমে আয়, শুয়েই পড়েছিস, তাড়াতাড়ি আয় নেমে। এই তো হয়ে গেছে, চলো। হলো, আরেকদিন করবে, এখন তো রাত হয়ে গেছে। যেতে পারছিলাম না, কেন কেন? আটকে গেছিলাম। এ মা, কেন আটকে গেছিলে? বৃষ্টি হচ্ছিল না, আগে বৃষ্টি হতো, স্লিপ হয়, এখন স্লিপ হয়। ও এরকম ব্রেক হয়ে হয়ে। এই যে দেখুন ব্লক নম্বর 3। আর এই যে আমাদের ক্লাব হাউসের পেছন দিকটা। এখন আমি ক্লাব হাউসের সামনাটা দেখাবো, আর আপনাদেরকে দেখাবো একটা ওপেন এরিয়া আছে, সেখানে প্রত্যেক বছর ডান্ডিয়া, নিউ ইয়ারের সময় নিউ ইয়ারের প্রোগ্রাম, ডিজে, হোলির সময় রেইন ড্যান্স পার্টি, তারপরে এবার তো ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের সময় এখানে ক্রিকেটটাও দেখানো হয়েছিল। এই যে মা তো অনেক দিন পরে আসলা এখানে, আমি পুরো বাড়িতে ঘুরিয়ে মা তো ঘুরেও নি। আমি ঘুরে ঘুরে অভ্যস্ত, মেয়েকে নিয়ে ঘুরি, এখন বেশি সময় পাই না। এই জায়গাটাতে ফ্ল্যাগ হোস্টিং করা হয়, আমাদের ফ্ল্যাগ হোস্টিং হয় এই জায়গাটা। হ্যাঁ এই দেখুন এই ওপেন স্পেসটা, এই যেটা ওপেন স্পেস দেখেছেন কত বড় জায়গা, খোলামেলা। এই ওপেন স্পেসটা পার হলেই তার অপোজিটে কিন্তু আমাদের ভান্ডুপ রেলওয়ে স্টেশন। আমাদের সোসাইটির নাম ড্রিমস কমপ্লেক্স, এই জন্য দেখুন এটা আমাদের ক্লাব হাউস। কি লেখা আছে এখানে? ইউ লাভ ড্রিমস। ইয়েস, দেখুন কি সুন্দর। আর ক্লাব হাউসের সামনে আমি আপনাদেরকে নিয়ে আসছি। এটার ভিতরে আমার মেয়ের প্রি প্রাইমারি স্কুলটা ছিল, ড্রিমস ক্লাব হাউস। ড্রিমস ক্লাব হাউস, এই জায়গাটা দেখুন। এই এরিয়াতে সব লেডিজরা, বয়স্ক যারা থাকে লেডিজ, আর যত পুরুষ মানুষও আছে, এই যে জ্যেষ্ঠ নাগরিকদের জন্য এটা। এই যে দেখুন এখানে মহারাষ্ট্রের ভাষাতে লেখা আছে, হ্যাঁ, জ্যেষ্ঠ নাগরিক সংঘ। এখানে হ্যাঁ তোমার পুরনো স্কুল। এই জ্যেষ্ঠ নাগরিক সংঘ, এখানে প্রত্যেক দিন সকালে যোগার আয়োজন করা হয়। এই যোগা করে লেডিসরা, তারপরে মান্থলি এখানে ওদের জন্য নানান ধরনের কালচারাল প্রোগ্রাম অর্গানাইজ করা হয়। এই যে দেখুন এটা নিচ দিয়ে গেলে আমার মেয়ে যে স্কুলে পড়তো, এই নিচে এখানে। আরেকদিন নিয়ে যাবো ওটাতে, না হলে দেখাতে আপনাদেরকে। আজ তো বন্ধ হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে না। ঠাকুমা ওয়েট করছে, মাকে আর ভেতরে নিলাম না। আমি স্কুলে চলে গেলে মাকে নিয়ে আসতো স্কুল থেকে, তারপরে তো স্কুল থেকেই সার্ভিস দিত ওদেরকে। ওকে নিয়েও যেত, নিয়েও ঘরের থেকে নিয়ে যেত টিচাররা এসে, আর তারপরে দিয়েও যেত। খুব ভালো, স্কুলটাও খুব ভালো, অনেক কিছু শিখেছে আমার মেয়ে।
তুমি কিছু বলো। আর বলার আর কিছু নেই। মা আজকে ঘুরছে আর অনেকদিন পর যেহেতু বেরিয়েছে এজন্য মা ভাবছে কি না একটু ঘুরেই নেই। কি দারুণ হাওয়া দিয়েছে। হাওয়াটা খুব ভালো, হুম, হাওয়া আসছে। হ্যাঁ খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে। ওই ঘুরে ফিরে আমরা যেখান থেকে শুরু করেছিলাম প্রায় সেখানেই চলে এসেছি, কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমি কিন্তু পুরোটা তুলিনি। পুরোটা তুলতে আমি আমার আরো অনেক হাঁটতে লাগতো। ফ্রন্টে এখানে একটা স্কুল আছে, সেটা সম্ভব না। দুর্গাপূজা করা হয় এখানে, একটা জায়গা আছে যেখানে দুর্গাপূজা, অনেক বড় এরিয়া, মানে কতটা 4 ভাগে করে ওইটা উঠাতে হবে। হ্যাঁ পুরোটা তোলা আমার পক্ষে অসম্ভব বন্ধুরা, আমি তো তুলতেই পারবো না। আমি একা যদি হতাম আমি সত্যিই পারতাম, যেহেতু মা আছে মেয়ে আছে, হ্যাঁ এই জন্য আমি আর এই চেষ্টাটা করলাম না। মা টায়ার্ড হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। হ্যাঁ আমিও চলে যাচ্ছি। অবশ্য রান্নাও এখনো বাকি আছে। কিছু নাই এখানে। হ্যাঁ এটা তো কোনো ব্যাপারই না আসলে। কাল আমার বরেরও অফিস নেই, আমার মেয়ের ভ্যাকেশন, আমার ভ্যাকেশন, মাই উদ্যোগটা নিল চলো চলো একটু হেঁটে আসি। হ্যাঁ ঘুরে আসি, ভালোই লাগছে, হ্যাঁ খুবই ভালো লাগছে। যদি টায়ার্ডও হয়ে থাকি তাও বেশ ভালো লাগছে। আরে ভালো লাগবে, তুমি বেরোও না তো। বেশ হাওয়া ঠান্ডা, ওই অনেক লোক হাঁটছে, হ্যাঁ অনেক লোক, খুব দারুণ। ওই রাত 12টা 1টা এখানে তো তাড়াতাড়ি সারা খেয়ে নেয়। রাত্রি লোক দেখা যায়। হ্যাঁ মা আসলে ঘরে থাকতেই ভালোবাসে। মা ভাবে একটু ঘরে রেস্ট করি, আমরা কে কি ভালো মন্দ খেতে ভালোবাসি, মা ওগুলো বানাতে শুরু। আজকের জন্য কিন্তু এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা কেমন লাগলো, আমাদের সোসাইটির টোরটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। মাও আজকে খুব খুশি, নিচে নেমে এসেছে। যতটুকু পেরেছি আমি আজকে ভিডিওটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো সঙ্গে থাকুন বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।